এখানে কি হচ্ছে দেখো, লাকড়ি পড়ানো হচ্ছে, তাই না? আচ্ছা, তার ফলে কি হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে। এখানে কি হচ্ছে, এটা থার্মোমিটার দিয়ে, তাই না? একটা থার্মোমিটার দেখাচ্ছে যেখানে বরফ আছে সেখানে হচ্ছে 0 ডিগ্রি, এবং যেখানে বরফ নেই সেটা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা, তাপ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাই না? তাহলে অনুভূতিটা হচ্ছে তাপ, আর কতটুকু তাপ গরম বা ঠান্ডা সেটা হচ্ছে তাপমাত্রা, তাই তো? তাহলে এটা হচ্ছে কি ক্যালোরিমিটার, কি পরিমাণ তাপ আছে যা দিয়ে তাপ পরিমাপ করা হয়, এটা কি থার্মোমিটার, এবং তাপমাত্রা মাপা হয়, তাই তো? তাহলে বস্তুর উষ্ণতা হ্রাস কি করে, তাপ বস্তুর উষ্ণতা হ্রাস বা বৃদ্ধি করে। দেখো কি হচ্ছে, এখানে পানি ফুটছে, তাই না? এখানে পানি ফুটছে, তাহলে এখন এই পানি ফোটার জন্য কি হচ্ছে, তাপের প্রয়োজন হচ্ছে, তাই না? আর তাহলে তাপমাত্রার ফলে 100 হওয়াতে কি হচ্ছে, 100 ডিগ্রি তাপমাত্রা হওয়াতে পানি ফুটছে। তাহলে কঠিন বস্তু দেখো অণুগুলা খুব কাছাকাছি কাঁপাকাঁপি করছে, তাই না? তরলের মধ্যে একটু দূরে, তরলের মধ্যে একটু দূরে চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, কিন্তু দেখো বায়ু পদার্থের মধ্যে কি হচ্ছে, তাপ দেওয়াতে কি হচ্ছে, অণুগুলো অনেক দূরে সরে যাচ্ছে, তাই তো? তাহলে পদার্থের অণুগুলো গতিশীল, তাই না? এখানে দেখো তাপ দেওয়ার ফলে কি হচ্ছে, অণুগুলা জায়গায় থেকেই কাঁপতেছে, তাই তো? তাহলে তাপ প্রয়োগে অণুগুলোর গতি বেড়ে যায়। তাহলে পদার্থের অণুগুলোর মোট তাপ শক্তির পরিমাণ এর মধ্যস্থিত অণুগুলোর মোট গতিশক্তির সমানুপাতিক। দেখো এখানে চাপ দেওয়া হচ্ছে, দেখো চাপ প্রয়োগ করার ফলে কি হচ্ছে, অন্যদিকে স্তর বেড়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, তাহলে এই তাপমাত্রা তরল কি হচ্ছে, উচ্চতর তল থেকে নিম্নতর দিকে ধাবিত হয়। তাপমাত্রা কি হয়, উষ্ণ বস্তুর অবস্থা থেকে শীতলতর অবস্থা থেকে ধাবিত হয়। তাহলে তাপমাত্রাকে তরলের মুক্ত তলের সাথে তুলনা করা হয়। দেখো এখানে তাপ দেওয়া থেকে হচ্ছে পাত্রে পানি ফুটছে, আর এখানে কি হচ্ছে, দেখো তাপের ফলে পানি কম্পন হচ্ছে, তাহলে কি হচ্ছে, আমরা বলতে পারি যে তাপ, তাহলে সুতরাং উষ্ণতার পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তু প্রবাহিত হয় তাকে তাপ বলে। সুতরাং তাপ হলো এক প্রকার শক্তি। তাহলে তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তুটি অন্য বস্তুকে তাপের সংস্পর্শে এলে বস্তুটি তাপ হারাবে না গ্রহণ করবে। তার মানে এটাই হচ্ছে যে যদি কারোর ঠান্ডা লাগে সে কি হবে, গরমের দিকে যাবে, আর গরম লাগলে সে কি হবে, ঠান্ডার দিকে যাবে। এটি হচ্ছে কোন বস্তু তাপ গ্রহণ বা মানে বর্জনের নিয়ম, তাই না? তাহলে তাপমাত্রা দেখো জ্বর, তাহলে থার্মোমিটার দ্বারা তাপমাত্রা পরিমাপ করা হয়। তাহলে বরফ বলে কি হচ্ছে, পানিতে পরিণত হচ্ছে এখানে, তাই তো? বরফ পানি, তাহলে আর কি হচ্ছে, এটা উড়ে যাচ্ছে, এটা হচ্ছে জলীয় বাষ্প। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা দেখবো যে তাপমাত্রায়, হ্যাঁ, তরল, জলীয় বাষ্প, বরফ এবং পানি থাকে সেই তাপমাত্রাকে বলা হয় পানির ত্রৈধবিন্দু, তাই না? তাহলে পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। দেখো পানি ফুটছে, তাই না? আর থার্মোমিটারে বেরোচ্ছে গ্যাস। তাহলে তাপমাত্রা তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম
নিয়মিতভাবে পরিবর্তন হয় তাকে পদার্থের তাপমাত্রিক ধর্ম বলে। তোমাদের প্রশ্ন যদি হয় যে তাপমাত্রিক ধর্ম কাকে বলে, তাপমাত্রার পার্থক্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তন হয় তাকে পদার্থের তাপমাত্রিক ধর্ম বলে। স্ফুটনাঙ্ক মৌলিক ব্যবধানকে নানাভাবে ভাগ করে তাপমাত্রার বিভিন্ন স্কেল তৈরি করা হয়েছে। বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক দেখো, টোটাল C/100 F-32/180 K-273/100 এ হচ্ছে তাপমাত্রার প্রচলিত স্কেল। তাহলে C/5 F-32/9 K/-273/5 এই হচ্ছে এই একটা সূত্র তোমরা ভালো করে লিখে নাও। এই সূত্রের সাহায্যে আমরা আমাদের অনেক অঙ্ক করা লাগবে। কোনটা সেন্টিগ্রেড দেওয়া থাকবে ফারেনহাইটে নিতে হবে, কোনটা ফারেনহাইটে দেওয়া থাকবে সেন্টিগ্রেড নিতে হবে, এভাবে আমাদের এই বিষয়টা করতে হবে। তাহলে দেখো এই সূত্রটি কিন্তু মনে রাখা খুব সহজ। তোমরা সপ্তম শ্রেণীতেও এই সূত্রটা নিয়ে কিন্তু তোমরা অঙ্ক করেছো। সপ্তম শ্রেণীতে অবশ্য কেলভিন ছিল না, শুধুমাত্র তোমরা C/5 = F-32/9 এটা নিয়ে করেছো। এই আর আধা ঘন্টা তো বাসায় আছে। না না বেরিয়েছে, একটু পরে বেরোবো। আমরা এইখানে কঠিন তরলে তাপ দিয়েছি, অনুগুলান স্থানচ্যুতি হচ্ছে। তাপ দেওয়ার ফলে গ্যাস তৈরি হচ্ছে, তাই না? বায়ু পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। তাহলে বায়ু পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, সুতরাং বায়ু পদার্থের কোনো বিভব শক্তি নেই। অণুগুলোর গতিশক্তি বিভব শক্তি সমষ্টি হলো আভ্যন্তরীণ শক্তি। হ্যাঁ দেখো একটা আজ বিকেলে দেখো একটা কাজ দেখো, আজ বিকেলে কুয়াকাটা সমুদ্রে সূর্যকে তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ঢাকা তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। কুয়াকাটার তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইট, ঢাকার তাপমাত্রা কত কেলভিন, এটা তোমরা কিন্তু ওই সূত্রের মধ্যে ফিলে করতে পারবে, তাই না? থার্মোমিটার ব্যবহৃত তাপমাত্রিক পদার্থটি ব্যবহারের সুবিধা সমূহ আলোচনা করো। দলীয় ভাবে তোমরা আলোচনা করবে পারদের। মূল্যায়ন করলাম। পানিতে তাপমাত্রা কত, তাপমাত্রা একক কি, জুল কাকে বলে, তাপের দণ্ডে কি পরিবর্তন হয়েছে, অনুগুলো গতিশক্তি বেড়ে যায় ফলে হাত পা গরম হয়। হ্যাঁ পদার্থের তাপ শক্তি প্রদান করলে অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়, বিশ্লেষণ করো। এটা কিন্তু করতে হবে। তোমরা সবাই ভালো থাকবে, তোমরা নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিয়মিত অ্যাসাইনমেন্ট সময় স্কুল থেকে আগামী সপ্তাহে আমরা দেব, সেই অ্যাসাইনমেন্ট গুলো তোমরা মেনে চলবে, অ্যাসাইনমেন্ট গুলো করে জমা দিতে হবে।